আল্লাহ রাব্বুল আলামিন কালামের পাকের ভিতরে ঘোষণা করতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলেন, হে আমার বান্দা সম্প্রদায়, তোমরা যারা দুনিয়ার বুকে সৃষ্টি হয়েছ, যতগুলো প্রাণী দুনিয়ার বুকে সৃষ্টি হয়েছে, প্রত্যেকটার প্রাণীর মৃত্যুর শরবত একবার পান করিতেই হইবে। আজ আমরা জিন্দা আছি, শুকর আদায় করে দেব আলহামদুলিল্লাহ। আজ যারা মারা গেছে, যারা কবরে গেছে, তারা বুঝতেছে তাদের কবরের কোন অবস্থা, কবরে কোন হাল হচ্ছে। তাই দুনিয়ায় যখন জীবিত আছি, ঘুম থেকে উঠে যায়, নামাজের জন্য তৈরি হয়ে যায়। এমন একদিন আসবে যেই ঘুম আর জীবনে আর কোনো দিন ভাঙবে না, ইসরাফিল সিঙ্গাফুকের আগে। সেই ঘুমকে ঘুমাবার জন্য দুনিয়ার থেকে আমরা প্রচেষ্টা করে যাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, যখন নাফসর মৃত্যু হবে, সুম্মা ইলাইনা তুরজাউন, আবার পুনরায় আবার জিন্দা করা হবে। এই জিন্দাটাই সবচেয়ে আমাদের মারাত্মক। মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে প্রত্যেকটা মানুষে সমস্ত জিনিসগুলো অনুভব করতে পারে যে তাকে ধরা হচ্ছে, তাকে গোসল করানো হচ্ছে, তাকে কবরে নেওয়া হচ্ছে, তাকে কাফনে কাপড় পরানো হইতেছে, আতর সেন্ট গোলাপ ইত্যাদি লাগানো হইতেছে। সব কিছুই সে অনুভব করতে পারে, কোনো কিছু বলতে পারে না। আপনার আমার ফালা সামনে আসতেছে, যেদিন আমি আপনি এরকমভাবে মারা যাব, মারা যাওয়ার পরেও আমাদের সব কিছু অনুভূতি আমরা ঠিক পাবো, কিছু আমরা বলতে পারবো না। শুধু আপনাদের আমাদের কাছে থাকবে আমাদের আমলগুলো। যদি কেউ নেক আমল করে, নেক আমলের বিনিময়ে হওয়াল জান্নাত, আর যদি কেউ বদ আমল করে, এর বিনিময়ে হচ্ছে হওয়ার না। যে ব্যক্তি নেক আমল করতে পারবে সে ব্যক্তি জান্নাতে যাইবে, আর যে ব্যক্তি বদ আমল করবে সে ব্যক্তি জাহান্নামে যাবে। তবে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নেক আমলওয়ালা ব্যক্তিকে দুনিয়ার থেকে দেখলেই মানুষে অনুভব করতে পারবে। যেই ব্যক্তি ইন্তেকাল করার আগে তিনটে জিনিসকে দুনিয়ার বুকে রেখে গেল, একটা সদকায়ে জারিয়া, আর একটা হচ্ছে নেক সন্তান দুনিয়ার বুকে রাখা, আর একটা হচ্ছে নিজে ইলমে দ্বীন শিক্ষা করা, অপরকে শিক্ষা দেওয়া। মানুষ আজ দুনিয়ার থেকে সবাই সতর্ক হয়ে যাও যে আমি আজ দুনিয়ায় আছি, কাল আমি কবরে চলে যাব। এই কবরে যাওয়ার আগে আমি দুনিয়ায় তিনটের কোনটা রেখে গেলাম? না রাখতে পারলাম নিজের সদকায়ে জারিয়ার কাজ, না রাখতে পারলাম নিজের নেক সন্তান, না রাখতে পারলাম নিজের ইলমে দ্বীন শিক্ষা করে অপরকে শিক্ষা দেওয়ার ব্যবস্থা। যদি আপনি এই তিনটে জিনিসের কোনো একটা জিনিস দুনিয়ার বুকে না রেখে যখন ইন্তেকাল করবেন, তখন নিজের কবরের হিসাব নিজেই দুনিয়ার থেকে করে যেতে পারবেন, কোনো সমস্যা নাই। নিজের ইন্তেকাল করার আগে নিজে নিজে ভাবেন, বিছানায় শুয়ে আছেন, নিজে নিজে ভাবেন যে আমি যে মারা যাবো, এখন আমি মারা গেলে কালকে যে আমার সদকায়ে জারিয়ার কাজ থাকবে, কোন বিনিময়ে আমি জান্নাতে যাইতে পারবো? না রাখলাম একটা নেক সন্তান, না হলো আমার নিজের ইলমে দ্বীন শিক্ষা করা, না পারলাম আমি মানুষের কাছে সদকায়ে জারিয়ার কাজ করতে। আহারে মানুষ বুঝতেছ না। একদিন দুই দিন করতে করতে শিশু ছিলাম, এখন শিশুর থেকে কি হয়েছি, যুবকে আসছি। এই যুবকের পরে বৃদ্ধ, এই বৃদ্ধের পরে মুর্দা। একদিন না একদিন আপনার আমার কবরে যেতে হবে। কবরের আমাদের হিসাব সামানা সব কিছু জোগাড় করে যেতে হবে। মানুষ যখন মারা যাবে, কবরের ভিতরে যখন রাখা হবে, হাদিস শরীফের ভিতরে আসছে কবরের কাছ থেকে মানুষ আস্তে 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 দূরে সরে চলে আসবে। জুতো অথবা চ্যান্ডেল পায়ের শব্দ কবরের ভিতরে টপ টপ করে ঢুকতে থাকবে। ইতির ভিতরে মুনকার নেকির ফেরেশতা চলে আসবে, কবরের ভিতরে এসে জিজ্ঞেস করবে, মার রব্বুকা অমান নবিয়ুকা অমান দীনুকা। তিনটে জিনিস প্রশ্ন করা হবে। এই তিনটে প্রশ্নের উত্তর যদি স্বভাবভাবে এই তিনটের প্রশ্নের উত্তর যদি সঠিকভাবে দিতে পারে, তাহলে ওই ব্যক্তির কবর হবে হওয়াল জান্নাত। আর যদি এই তিনটে প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে না পারে, ওই ব্যক্তির কবর হয়ে যাবে হওয়াল নার। আল কবর হুফরাতু মিন হুফরাইন নার
আল কবর রাজাতু মিন রিয়াজিল জান্নাহ। মানুষ মারার পরে হয়তো কবরটা একটা জান্নাতের টুকরো হবে, আর নয়তো এই কবরটা একটা আগুনের গর্ত হয়ে যাবে। যদি আগুনের গর্ত হয়েই যায় তাহলে আর উপায় নাই। দুনিয়ার রীতিনীতি যে আজকে আপনার আগুনে পুড়ে গেছে, কালকে যাচ্ছে ঠান্ডা হচ্ছে, তারপরের দিন যায় ঠান্ডা হয়, তারপরের দিন যায় সেরে যায়, তারপরের দিন যায় আর কোনো আমাদের অনুভব থাকে না যে আগুনে পড়ছে কিনা। আর মৃত্যুর পরে যখন আপনার আমার সাজা শুরু হয়ে যাবে, যেই দিন যাবে সেই দিন 70 গুণ করে সাজা বাড়তে থাকবে। নাউজুবিল্লাহ। আল্লাহ, তোমার কাছেই আমাদের দাবি, তুমি আমাদের হেফাজত করো, মৃত্যুর আগে তওবা করার তৌফিক দান করে দাও, মৃত্যুর সময় তোমার রহমত আমাদের পরে নাজল করে দাও। আল্লাহ, মৃত্যুর পরে তুমি আমাদের কোনো আযাব দিও না, হাসরের ময়দানে হিসাব নিও না। আল্লাহ, বিধি হিসেবে তুমি জান্নাতে দিও। আমরা আল্লাহর কাছে দুনিয়ার থেকে জীবিত থাকা অবস্থায় শুকর আদায় করে আল্লাহর কাছ থেকে আমরা তওবা করে ক্ষমা চেয়ে দুনিয়ার থেকে যেতে পারি। আল্লাহ তৌফিক দান করুক। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।